মানুষের পিছনে যা হাঁটে তার নাম ছায়া, আর মানুষ যার পিছনে ছুটে বেড়ায় তার নাম মায়া। ছায়া কেবল আলোর উপস্থিতিতেই থাকে, কিন্তু মায়া থাকে হৃদয়ের গহীন অন্ধকারে। মায়া থেকে জন্ম নেয় গভীর ভালোবাসা। মায়া হলো সেই অদৃশ্য সুতো, যা একবার জড়িয়ে গেলে মানুষ নিজের অস্তিত্ব কি ভুলে যায়, অন্যের মাঝে নিজেকে খুঁজতে শুরু করে। পৃথিবীর সব টান শেষ হয়ে গেল, মায়ার টান কখনো শুরু হয় না। মায়া হলো এক অদ্ভুত জিনিস। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। খুব সুন্দর একটা জায়গায় আসছি। কিসের জন্য, কেন আসছি, তো সেটা অবশ্যই নেক্সট ভিডিওতে শেয়ার করব। তো এখানে আসছি আর একটু ভিডিও করব না, সেটা কি করে হয়? তো আমি একটু ভিডিও করে নিলাম। আর এটা গতকালকে ছিল। গতকালকে অনেক অনেক বাজার করেছিলাম। তার মাঝে এই যে একটা তরমুজ এনেছিলাম সিজনের প্রথমে। ঠিক যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটাই পেয়েছি, তার জন্য শুকরিয়া। তো এত সুন্দর হয়েছে মাশাআল্লাহ, একদম রোয়া রোয়া আর লাল টকটকে মিষ্টি। তো আমার ছেলে মেয়ে এরকম না হলে খেতেই চায় না। কেনার আগে অনেক টেনশন ছিল যে আসলে কেমন হয় জানি না, তবে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এত সুন্দর হয়েছে। সিজনের প্রথমে কিনে মানে খুশি। তো সেটা মেয়ে তার বাবাকে দেখাচ্ছে, আর বাবা বলে আরও কিনে আনতে, বলো যে দোকান থেকে কিনে আসছো সেখান থেকে আবার কিনে আনবা, কারণ এই গরমে তরমুজ খাওয়াটা অনেক ভালো। আর আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে তরমুজ। তো দেখা যাক আর কয়টা কিনা হয়, কয়টা খাওয়া হয়। আর ওই দিন অনেক বেশি বাজার করেছিলাম, একদম মুদিমাল থেকে শুরু করে সব কিছু বাসা শেষ হয়ে গেছিলো। তো একসাথে কেনার পরে আমি একটু বেশি ক্লান্ত হয়ে গেছিলাম। তো যাই হোক, বাসায় এসে তো রান্না করতেই হবে। আমি যতটাই ক্লান্ত হই না কেন, যেই কাজই, রান্না থেকে তো আমার বিরত নাই। ঘর বাহির বাচ্চা সংসার সব কিছু তো আমার এক হাতে সামলাতে হয়। এক হাতে সামলাতে গিয়ে অনেক সময় হয়তো একটু নিজে একটু অস্বস্তিকর অবস্থা পড়ে যায়। তারপরেও আলহামদুলিল্লাহ যে আমার সংসারটা আমি নিজ হাতে সামলাতে পারি, তার জন্য শুকরিয়া সবসময় আমি আদায় করি। তো যাই হোক, বাসায় এসে ঝটপট রান্না করার মতো যে আমার মাথায় এতটুকুই ছিল যে একটু ভুনা খিচুড়ি করি আর চিকেনটা রান্না করি, বিরিয়ানির মতো মিশিয়ে দিই। তো এটা এত বেশি মজা হয়েছিল। অনেক সময় দেখা যায় যে অনেক মজা করে রান্না করব, অনেক প্ল্যান থাকে, তাও দেখা যায় ওইরকম মজা হয় না। আর মাঝে মাঝে মনে হয় যে না, ঝটপট করে রান্না করব, কোনো প্ল্যান নাই, তাও কিন্তু অনেক বেশি মজা হয়ে যায়। তো এই খিচুড়িটা এত বেশি মজা হয়েছিল, এতটাই ঝটপট করে রান্না করেছিলাম যে এই গরম তো পড়ে গেছে। বাহির থেকে আসার পরে মনে হয় যে প্রচণ্ড গরম আবার শুরু হয়ে গেল। তো গরম একদমই সহ্য করতে পারি না। তার মধ্যে এই যে রান্নাগুলি করতে অনেকটাই কষ্ট হয়েছে। তো কষ্ট হলো, শান্তি যে আমার সন্তানদের জন্যই তো আমি করেছি। তো যাই হোক, এখন মেয়ে ছেলেকে খাবার বেড়ে দিচ্ছে। এর মাঝে হুট করে একজন মেহমান চলে আসছিল, যা ছিল তাতেই আলহামদুলিল্লাহ সেও খেয়ে অনেক মজা পেয়েছে। তো সে আবার চলে গেছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওগুলি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আর প্রতিনিয়ত যে আপু ভাইয়েরা আমার ভিডিওগুলো শেয়ার দেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।